এখানে আমি দেখেছি 4 দশক ধরে ভারত সেবাশ্রম সংঘ সন্ন্যাসীদের যাদের উপরে অম্লান আশীর্বাদ রয়েছে তার অন্য নাম হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো 2-4 জন অন্য কিছু থাকতে পারে, কিন্তু আমাদের এখানে গঙ্গাসাগর শাখার যে স্বামী ছিলেন কন্হৈয়ালাল মহারাজ, যেদিন দিদি ভারত সেবায় ঢুকতো উনি কাজেই যেতেন না, কর্ম থেকে কর্মান্তর অন্য নাম ছিল স্বামীজির কাছে ব্রত, কিন্তু দিদিকে অতটা ভালোবাসতে তার জন্য উনি কোনো কাজে যেতেন। আজকে মমতা দিদি আসলে আমি থাকবো, মমতা বলে ডাকতেন, কিন্তু মনে করবে না দিদি আজকে মমতা আসলে আমি থাকবো। স্বামীজির দেহান্ত হয়েছে, সেই স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে দিদি স্বামীজির দ্বারা উদ্ঘাটন করেছিলেন স্বামীজির নামে গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘ। আগে দিদির সাথে ছিল, এখনই আছে, ভবিষ্যতে থাকবে। আর আমি 4 দশক ধরে ওড়িশা থেকে এসে ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগরকে চিনি। গঙ্গাসাগর কোথায় ছিল? সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। এখনই এক কথায় সব তীর্থে একবার, গঙ্গাসাগর বারবার। রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, আন্ধ্র, প্রত্যেক প্রদেশ থেকে মানুষ আসে। আমরা বারবার বলছি এটাই জাতীয় মেলা। এখানে মহামিলন, মহাসমন্বয় ঘটিয়েছেন মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। আজকে বহু প্রতীক্ষিত সাগরবাসী 3.5 লাখ মানুষের জন্য নয়, সারা ভারতের মানুষের জন্য আজকে দিদি একটা অমূল্য পথ খুলে গেলেন। আমি দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম উদ্ঘাটন উৎসবে। যদি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকে বাংলা ইতিহাসে, তার নাম হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে জগন্নাথ মন্দির, অপরদিকে গঙ্গাসাগর। আজকে আমি দিদিকে বিরক্ত করব না, বহুত কর্মব্যস্ত। আমি গুরু মহারাজকে প্রার্থনা করব দিদি দীর্ঘ জীবন লাভ করুক। আর বিজয় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় অতি ধূপ ধীতি মতের বহ। যেখানে কর্ম রয়েছে, বক্তব্য শুনছিলাম, দিদির পরিচয় হচ্ছে কর্মশ্রী, দিদির পরিচয় হচ্ছে লক্ষ্মী ভান্ডার, দিদির পরিচয় হচ্ছে বহুত কিছু। আজকে একটা বোবা মেয়ে 5 বছর ধরে বলছে মহারাজ আমাকে দিদির সাথে একটু পরিচয় করে দাও, করিয়ে দাও, করিয়ে দাও। যাও নিয়ে আসো দিদি দেখবে, মেয়েটাকে দিদি একটু দেখবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে, এখানে পরম পূজ্যপাদ স্বামী উত্তমানন্দজি মহারাজ রয়েছে, দিদিকে একটু নমস্কার জানাইবে। ওম সত্যং শিবং সুন্দরং তপোসিদ্ধ বিগ্রহং যোগীশ্বরং যোগীরাজং যুগাচার্য নমাম্যহম। আজ গঙ্গাসাগর মহাতীর্থে পশ্চিমবঙ্গের মহিয়সী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছে। আমাদের এই আশ্রমে উনি প্রতি বছরের ন্যায় এবছরে এসেছে। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, দিদির প্রচেষ্টা গঙ্গাসাগর এর সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার যে পথ সুগম করে দিয়েছে, তার ফলে গঙ্গাসাগর এই মহাতীর্থ একটা মহা মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। শুধু মহামিলন মেলা বললে হবে না, আন্তর্জাতিক মহামিলন মেলায় পরিগণিত হয়েছে। তাই আমরা চাইব সরকার, ভারত সরকারের কাছে যে এই গঙ্গাসাগর মেলাকে যাতে জাতীয় মেলা তথা আন্তর্জাতিক মহামিলন মেলায় রূপান্তরিত করতে পারে, তার জন্য আমাদের সচেষ্ট অনুরোধ, আমরা সচেষ্ট হব এবং ভারত সরকারের কাছে আমরা আবেদন নিবেদন করব এই গঙ্গাসাগর মেলাকেও আন্তর্জাতিক মহামিলন মেলায় রূপান্তরিত করতে হবে। দিদির প্রচেষ্টায় আজকে এই গঙ্গাসাগর মেলায় আসা যাওয়ার যে সুবিধা হয়েছে, তাতে করে সারা বছরই
আমাদের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু ভারতবর্ষ নয় বহির্ভারত থেকেও এখানে দর্শনার্থীরা আসে, এবং তার জন্য আমরা ভারত সেবাশ্রম সঙ্গে পক্ষ থেকে তথা গঙ্গাসাগর শাখা থেকে দিদিকে জানাই অজস্র ধন্যবাদ। তিনি অমূল্য সময় নষ্ট করে আমাদের এখানে যে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আমাদের সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমাদের সম্মানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা রয়েছেন, সংঘের পরম মিত্র, তাকেও আমরা নমস্কার জানাচ্ছি। আমাদের গ্রামীণ বিকাশ কেন্দ্র দিদি যেটাকে ভার্চুয়াল উদ্ঘাটন করেছিলেন, 14টা অ্যাক্টিভিটি নিয়ে স্বনির্ভরশীল প্রকল্প থেকে বিভিন্ন কাজ চলছে, সেই পরেশ দাসও এখানে রয়েছে। আর দিদিকে আমি একটা বলছি, দিদি যে সংগ্রাম করছেন একদম সত্য আর বাস্তব। আমি 40 বছর বাংলাতে থাকার পরেও আমার ভোট ক্যান্সেল হতে যাচ্ছে, আমাকে এই মেলা কাজ করবো না বারবার অ্যাটেন্ড করতে যাবো, তার জন্য আমি যাই নাই। আমি দিদিকে জানিয়ে রাখছি, নির্বাচন কমিশন চাইছিল 10 জনের মধ্যে আমি এখানে একজন আছি, আমি যাব কোর্টে। তার জন্য এখানে এই যে অন্যায় ভাবে আমরা অতদিন ধরে ভোট দিচ্ছি, আমাদের ভোটকে ক্যান্সেল করে দিচ্ছে। আর স্বামী প্রণবানন্দ আমাদের গুরু পিতা, আমাদের নিজের বাবা মাকে কোথায় আনতে যাবো, আমাদের বাবা মার শ্রাদ্ধ আমরা করতে যাই না। তার জন্য এখানে এসব কাজ বন্ধ করে আমি ওড়িশা যাব, সার্টিফিকেট আনবো, এটা কোনোদিনই হয় না। এটা আমরা সম্পূর্ণ ডিএম এর উপরে ছেড়ে দিয়েছি। আশা করবো ডিএম সাহেব, মিনা সাহেব এসছেন, আমার ভোট যেরকম লিস্ট ক্যান্সেল না। আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত না করে দিদি আমাদের এখানে অভয় বাড়ি দিবেন সবার জন্য, গঙ্গাসাগরের জন্য। সারা ওয়েস্ট বেঙ্গল লোক আছে, সারা ভারতবর্ষের মানুষ আছে। আমাদের প্রিয় দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্য আপনি শুনুন, এই হচ্ছে গঙ্গা। গঙ্গা তো সেখানে, এখানে জীবন্ত গঙ্গা বিরাজ করছে, তার জন্য আমরা ধন্য কৃতজ্ঞ। শ্রদ্ধেয় মহারাজ, সভাপতি মহারাজ এবং সেক্রেটারি মহারাজ, উপস্থিত অন্যান্য মহারাজগণ এবং যারা এখানে সাধু সন্তরা আছেন এবং ভারত সেবাশ্রম সংঘের সাথে যুক্ত সকল ভাই এবং বোনেরা, এবং বসে আছেন যে সমস্ত আমার মা ভাই বোনেরা বা যারা অতিথিশালায় আছেন, সংবাদ মাধ্যম প্রশাসন থেকেও সবাই আছেন। আমার সাথে মনোজ পন্থ, নন্দিনী চক্রবর্তী, মিনা এই জেলার ডিএম কোটেশ্বর থেকে শুরু করে সকলেই আছেন। আমার এখানে সুপ্রতিম থেকে শুরু করে আকাশ মেঘারিয়া থেকে শুরু করে আরো অনেকেই আছেন, সব সেক্রেটারি আছে, জয়দেবও আছে, বাপি হালদারও আছে, আমি বঙ্কিমদাও আছে। আমি আপনাদের একথা বলবো যে আমি প্রতিবারই গঙ্গাসাগর মেলা, আমার আগে সিএস অনেকগুলো মিটিং করেছেন, আমি নিজেও করি এবং তারপরে আমি নিজেরা পুরো সেক্রেটারি টিম নিয়ে আমি নিজে একটু পরিদর্শন করতে আসি, যাতে নিজের চোখে একটু দেখা যায়। তো আপনারা জানেন যে 14-15 তারিখে মেলা আছে, পূর্ণ স্নান, কিন্তু ইতিমধ্যেই লোক আসা শুরু হয়ে গেছে এবং ওখানেও আউটগ্রাম ঘাটেও আমি 8 তারিখে যাব। ওখানেও কলকাতাতে একটা ওদের স্টক বার একটা হয়। তো যাই হোক, আগে গঙ্গাসাগর মেলায় যারা আসতেন তাদের কাছে একটা ট্যাক্স নেওয়া হতো, আমরাই কিন্তু সেই ট্যাক্সটা তুলে দিয়েছি। এবং গঙ্গাসাগর মেলায় আমরা আর একটা জিনিস করেছি, 9 থেকে 17 তারিখ পর্যন্ত, সম্ভবত 17 তারিখ পর্যন্ত, সে সাংবাদিক হোক, সে সাধারণ মানুষ হোক, সে তীর্থযাত্রী হোক, সে কোনো কর্মচারী হোক, সে কোনো অফিসার হোক, সে কোনো পুলিশ হোক, কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনার কবলে মারা যান তাহলে তার পরিবার 5 লক্ষ টাকা সঙ্গে সঙ্গে পাবে। কারণ আমরা ইন্স্যুরেন্স 5 লক্ষ টাকা সবার জন্য করে রেখে দিয়েছি 9 থেকে 17 পর্যন্ত। যেহেতু গঙ্গাসাগর মেলাটা একটি কি বলবো ভয়ঙ্কর জল পেরিয়ে আসতে হয়। কুম্ভ মেলায় যারা যান ওরা রেল কানেক্টেড, প্লেন কানেক্টেড, তাতেও অত বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমরা তো সেটা চাই না, কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে একটা গঙ্গাসাগর সেতু করে দেওয়া হোক।
যাতে মানুষকে কষ্ট করে ওই একজন একজন করে নদী পার করে নিয়ে আসতে প্রশাসনের যে কি কষ্ট হয়, আর যারা দায়িত্বে থাকে তাদের সে মুখে বলা যাবে না। 6 মাস ধরে কাজ করতে হয় এর জন্য। তার মধ্যে বাইরে থেকে অনেকে আসে, তাদের থাকার ঘর, তাদের আমরা ওয়াশরুম বলি যেটা বলা হয়, শৌচালয়, তাদের পানীয় জলের ব্যবস্থা, অনেকে তো খাবার ব্যবস্থা সবকিছুই করা হয় এবং টোটালটাই রাজ্য সরকারের টাকায় হয়। বাঘের সাথে লড়াই করে, কুমিরের সাথে লড়াই করে আপনারা বেঁচে আছেন, জলের সাথে লড়াই করে। কখনো সুনামি, কখনো টর্নেডো, কখনো আমফান, এ তো আছে। তার মধ্যে দিয়েও দীর্ঘদিন ধরে বঙ্কিম দাই বলুন, পাথর প্রতিমা সমীর দাই বলুন, বাপি বলুন, প্রতিমাই বলুন, শৌকতি বলুন, মন্টু পাখিরাই বলুন, যোগরঞ্জনী বলুন, সবাই প্রশাসনের থেকে সবাই বারবার অনেকবার অনুরোধ করেছে। আমরাও অনেকবার অনুরোধ করেছি দিল্লিতে যে আমাদের এখানে একটা গঙ্গাসাগর সেতু করে দেওয়া হোক, যাতে মানুষেরই দুঃখের অবসান ঘটে। কারণ গঙ্গাসাগর মেলাটা কেন্দ্র করে 1 কোটির বেশি লোক আছে এবং তাদের পরপার করতে জলের মধ্যে দিয়ে খুব কষ্ট হয়। যাই হোক, যখন হয়নি, যখন দেয়নি, তখন ভিক্ষেপ চাওয়ার লোক আমরা নই। আজকে আপনারা দেখেছেন এলএনটিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, পিডব্লিউডি দায়িত্ব দিয়েছে, টেন্ডারের মধ্যে দিয়ে এসেছে এবং 1700 কোটি টাকা খরচ করে গঙ্গাসাগর সেতু তৈরি করার দায়িত্ব দিয়ে দিয়েছি এবং আজকে শিলান্যাস হয়ে গেছে। ওদের করতে যা সময় লাগবে, একটা বড় সেতু তৈরি করতে টাইম লাগে। এর আগেও আমরা বকখালি থেকে শুরু করে আরো অনেক জায়গা থেকে অনেক সেতু করে দিয়েছি, কিন্তু গঙ্গাসাগর সেতুটা স্পেশাল টাস্ক লাগবে, খুব হার্ড ওয়ার্কিং জব এবং সেই জন্যই যারা দায়িত্ব পেয়েছে তারা খুব ইম্পর্টেন্ট, তারা এসব কাজ করে অভ্যস্ত। সুতরাং আমি মনে করি তারা সঠিক সময় তাড়াহুড়ো করতে যাবে না, কিন্তু একটু ম্যান পাওয়ার বেশি লাগিয়ে এই সেতুটা হয়ে গেলে আমি মানসিকভাবে নিশ্চিন্ত হব। এই জল পেরোনোর যে চিন্তাটা প্রতি বছর থাকে, যতক্ষণ পর্যন্ত সব মানুষ ফিরে না যায়, সেই চিন্তাটা থেকে দুশ্চিন্তা মুক্ত হব। কাজে কাজটা আজকে যে শুরু করা হলো, এটার জন্য আমি সাগরের মানুষকে, বাংলার মানুষকে এবং সমস্ত তীর্থযাত্রীদের সকলকে আমার অনেক অভিনন্দন জানাই। মহারাজ বলছিলেন কেন্দ্রীয় সরকারকে বলতে জাতীয় মেলা ঘোষণার কথা, শুনুন আমি বারবার বলতে পারি না, আমরা অনেকবার বলেছি, যখন কাম দেয়নি 1 পয়সাও দেয়, এখানে কুম্ভ মেলায় কয়েক হাজার কোটি টাকা খরচ করে, গঙ্গাসাগরে 1 পয়সাও দেয়। যারা দেয় না তাদের কাছে আমি ভিক্ষে চাই না। এমনিতেই গঙ্গাসাগর মেলা জনতার আদালতে, জনমনে, গণজনে, এটা আন্তর্জাতিক বিশ্ব মেলা, এটা লিখতেই পারে। এটা জনগণের রায় বলছে, গণ আদালত বলছে। এর থেকে বড় আদালতের কোন স্ট্যাম্প প্যাড আমাদের দরকার নেই। দিস ইজ এনাফ, ফেয়ার এনাফ। আমার খারাপ লাগছে শুনি যে ভারত সেবাশ্রমের সঙ্গে মহারাজের নাম কেটে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন, নাম কাটতে কাটতে কোথায় চলে গেছে। একদিন সবার নাম কাটতে কাটতে নিজেদের নামও কেটে দেবে, আর না কেটে দিলে মানুষই কেটে দেবে। যে অবস্থা, যেভাবে মানুষকে অসহায়, মানুষের উপর নিপীড়ন চলছে, আমি সরি। আমি ভারত সঙ্গকে আজকে না, দিলীপ মহারাজকে দীর্ঘদিন ধরেছিলাম। আমি যখন দক্ষিণ কলকাতার সাংসদ ছিলাম, যখনই আমি দেখেছি কোনো বন্যার মতো অবস্থা হয়েছে বা জলে রাস্তায় 1 কোমর জল, রাস্তায় রামকৃষ্ণ মিশন পড়ায় ভালো, কিন্তু সেবার কাজটা ভারত সেবাশ্রম করে ভালো। আমি দেখেছি ওরা রিক্সার মধ্যে বড় বড় গামলা নিয়ে খিচুড়ি তরকারি তৈরি করে লোককে দিত।
এবং তখন থেকেই ওদের সাথে একটা সংযোগ আমার তৈরি হয়। এবং দিলীপ মহারাজ নিজে অসুস্থ আছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আসেন, আমি তাকেও আমার প্রণাম দেন। এবং যেটা দিয়ে শুরু করলেন মহারাজ, ভেতরে যখন মন্ত্র করছিলেন, একটা লাইন আমার মনে রেখেছে, ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তি যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমি গুরুদেবকে প্রণাম জানিয়ে, পরমানন্দজিকে, আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, আপনারা আমাকে যে মুড়িটা দেন, এটা আমাকে কামারপুকুর রামকৃষ্ণ মিশনে দেয়। ভাজা মুড়ি ঘরে, আমি অন্য কিছু না নিলেও ভাজা মুড়িটা আমি নিই। তার কারণ হচ্ছে মুড়িটা আমি বরাবরই খেতে ভালোবাসি, যদিও এখন একটু কমিয়েছি, কিন্তু তার সত্ত্বেও খাই। আর আমার সাথে লতা এসছে, ওইদিকে লুকি দাঁড়িয়ে আছে, এটা অভিষেকের মা। তো ও তো রেগুলার মুড়ি খাচ্ছিল, আমি বলেছি মুড়ি খাওয়াটা একটু কম, কিন্তু শোনে না। আসলে সব দেশের লোকেরা একটু মুড়ি টুড়ি খেতে ভালোবাসে, তো সেই জন্য আমি পুজো পার্বণটা ওকে নিয়ে যাই। কারণ আমার একটা নিয়ম আছে, পুজোর দিনে না, পুজোর দিনে পুজোটা আমি ঘরের বউকে সাথে রাখি। কারণ আমাকে এখানে পুজো দিতে হয়, কপিল মুনির আশ্রমে পুজো দিতে হয়, পুজোটাতে আমি ঘরের একটা বউকে সাথে রাখি। এটা আমি পরম্পরা আমাদের, অন্য কিছু না, এরা শিখে থাকে। সেই জন্যই আমি সকল মা বোনেদের আমার প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, সংবাদ মাধ্যমকে অনেক অভিনন্দন জানাচ্ছি। বয়োজ্যেষ্ঠরা অনেকে ওখানে বসে আছেন অনেকক্ষণ ধরে, তাদের আর বেশিক্ষণ বসিয়ে রাখা উচিত নয় বলে আমি মনে করি। সুতরাং আমি এইটুকু বলে, আপনার যে ভালোবাসা, যে সৌহার্দ্য, যে শুভকামনা জানালেন, এটা যেন বাংলার মানুষের উপর বর্ষিত হয়। আমি আপনাদের পুরো শুভকামনাটা বাংলার উপর বর্ষিত করলাম। ভালো থাকবেন, প্রণাম দেবেন, অনেক ধন্যবাদ। হ্যালো দিদি, সামনে বছর আসছেন, আমরা আপনাকে থাকবো দিদিকে অভ্যর্থনা দিতে এখানে। দিদি একটা প্রশ্ন আছে দিদি। সবাই বলুন গুরুজি ভগবান কি। আমাদের গর্ব শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কি। আসতে বছর